নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না, তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না বলে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আয়োজিত মৌলভী সাইদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা এই ধরনের বক্তব্য দেয় তারা নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়, কর্মস্থলে যেতে দিতে চায় না। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিতে চায় যেন নারীদের কোনো কর্মসংস্থান না হয়। অথচ এদেশে সাম্য, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, কিন্তু একটি দল তার বিপরীতে দাঁড়িয়েছে। দেশে প্রতিবাদের মিছিল, প্রতিবাদের ঝড় উঠছে, কারণ তারা নারীদেরকে ঘরে আবদ্ধ রাখতে চায়, কর্মস্থলে দিতে যেতে চায় না, কর্মঘণ্টা কমানোর কথা বলছে যাতে নারীদের কর্মসংস্থান না হয়। তারা বলছে তাদের দলের নেতৃত্বে কখনো নারী আসবে না। তাহলে আমরা গণতন্ত্রের কথা বলছি কেন? সাম্যের কথা কেন বলছি? যে জন্য এই সাম্য, বৈষম্যহীন গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল।